আচ্ছা, আপনার অবচেতনেই আপনার রুচিটা কেমন অল্প অল্প করে পাল্টে যাচ্ছে তা কি বুঝতে পারছেন? মেগা সিরিয়ালের যে আর্টিস্টগুলোকে, যে ব্লগারদের আপনার চেনার কথাই নয়, তাদের কার প্রেম ভাঙছে, কে কার সঙ্গে লিভ ইন করছে, কে কোথায় খেতে যাচ্ছে, এইসব জাঙ্ক ইনফরমেশন জোর করে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনার মাথায়। মোটা দাগের অশ্লীল রিল ঘুরে ফিরে আসছে আপনার ফিডে। কদর্য গালাগাল যেন আজ বড়ই স্বাভাবিক। কৌতূহল জাগানো ভিডিও আপনি মন থেকে বিরক্ত হলেও সেগুলো দেখে ফেলছেন, দেখছেন, দেখে চলেছেন বারবার। নিজের অবচেতনই আপনার মস্তিষ্কের সূক্ষ্ম কোষগুলোয় জারিত হয়ে চলেছে সেই ক্লেদাক্ত কন্টেন্টগুলো। রিপিটেড লাইজ বিকাম ট্রুথের থেকে আলাদা কিছু নয় এই ধীরে ধীরে রুচি পরিবর্তনের প্রক্রিয়া। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে ডিজিটাল মার্কেটিংয়ের বাণিজ্যিক সংস্থাগুলো। যে বাঙালি বড় হয়েছে স্বনামধন্যদের রুচিশীল ইন্টারভিউ শুনে দেখে, তারা এখন রাত্রিদিন দেখছে প্রথম সারির মিডিয়ারাও কেমন অবলীলায় টেলিকাস্ট করে চলেছে অন্তঃসারশূন্য খবর, সাক্ষাৎকার, ব্রেকিং নিউজ। আপনি কখনো ভেবে দেখেছেন আপনি আর চুপ করে বসে চিন্তা করেন না, ভাবেন না? দুমুঠো অবসর পেলেই হাতে তুলে নেন স্মার্টফোন। যে মানুষটির সঙ্গে আপনার কোনো দিনও দেখা হবে না, তেমন মানুষও গতকাল কার সঙ্গে কোথায় গিয়ে কফি খেয়েছেন সেই অবান্তর অপ্রয়োজনীয় তথ্য কিলবিল করছে আপনার মাথায়। অন্যের খালি সুখ দেখতে দেখতে আপনি অস্থির হয়ে পড়ছেন। আধ খাওয়া আপেলের পেছনের দিকটা আপনার চোখে পড়ছে না। আপনি আঙুল ঘষে চলেছেন একের পর এক জাঙ্ক মেমোরি। আপনি এখন আর বেশিক্ষণ বই পড়তে পারেন না, ভাবতে পারেন না। কি যেন সারাক্ষণ কুটকুট করে। খালি মনে হয় দেখি তো স্ক্রল করে, রিচ ঠিক আছে তো। অস্থির লাগে কেমন, রাগ হয় ভীষণ। সাধারণ খুনের খবরে আর চোখের একটা পাতাও কাঁপে না। অবচেতন যেন আরও নিষ্ঠুরতা, আরও নৃশংসতা খোঁজে। কত রকম রাগ, কত রকম অসূয়া। যাকে চিনি না, জানি না, তার ওপর রাগ উঠে যায় ভীষণ। অমুক আমার ছবিতে লাইক কমেন্ট করে না, আমিও করব না। আচ্ছা, আমার স্ট্যাটাস কে কে দেখলো দেখি তো। কত রকম সমীকরণ পাক খায় ভার্চুয়াল দুনিয়ার ঘূর্ণিপাকে। আমাদের বাচ্চারা অবাক চোখে দেখে বাবা মা কীভাবে একটু ফাঁকা পেলেই মশগুল হয়ে পড়ে কোথাও না থাকা ভার্চুয়াল দুনিয়ায়। দেখতে দেখতে সেটাকেই তারা কর্তব্য বলে শিখতে থাকে। চাণক্য কত আগে বলে গিয়েছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত অকারণ ব্যবহার তীব্র হলাহল ইনজেক্ট করে চলেছে আমাদের মননে। বাড়ছে মানসিক স্বাস্থ্যের অবনতি, অস্থির ভাব, অমনোযোগ। সোশ্যাল মিডিয়া অর্থহীন নৃশংস ওয়েব সিরিজগুলো কিভাবে নোংরা কন্টেন্টের বাড়বাড়ন্ত হচ্ছে। এগুলো কি এভাবেই আমাদের ঘিলুটাকে কামড়ে কামড়ে খেয়ে নেবে? পড়ে থাকবে শুধুই খুলি? আমরা পড়ে থাকব চুষে নিংড়ে ছিবড়ে করে দেওয়া একটা প্রজাতি হয়ে? 70,000 বছর আগে কগনিটিভ রেভলিউশন হয়েছিল, যা মানুষকে অন্য প্রজাতির থেকে আলাদা করেছিল। জ্ঞানার্জন, বোঝার ক্ষমতা, উপলব্ধি, এগুলোই কগনিটিভ স্কিল। সেই সব স্কিল ধীরে ধীরে হারিয়ে যাবে। হোমো সেপিয়েন্স আবারও পর্যবসিত হবে অন্য কোনো সাধারণ প্রজাতিতে।